মর্নিং। তো আজকে বলেছিলাম যে এলএফটি, এসজিওটি, এসজিপিটি এসব নিয়ে কথা হবে। দেখো, আমরা যখন আমাকে যখন তোমরা ফোন করো, প্রথম যখন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, আমি তখন কি বলি না, আগের কোনো ট্রিটমেন্ট থাকলে সেই কাগজ, আগের কোনো টেস্ট থাকলে, কোনো ইনভেস্টিগেশন থাকলে, ল্যাব ইনভেস্টিগেশন থাকলে সেই কাগজগুলো আমাকে পাঠান। তা তখন 99.99% মানুষ একটা এলএফটির রিপোর্ট পাঠাবেন। আচ্ছা, তো সেই জন্যই আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলাটা দরকার। আমি যদি এখন সেই স্ক্রিনে দিতে থাকি, সবাই দেয় না সেই টুক 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 করে আসে। হ্যাঁ, যাই হোক, এটা একটা সিরিয়াস ব্যাপার, এটা নিয়ে ওইসব করতে হবে না। আচ্ছা, তো এবার কি হয়, প্রথমে ট্রিটমেন্ট শুরু হয়। প্রথমে প্যারামিটার উল্টোপাল্টা থাকলো, 6টা প্যারামিটার, 6টাই উল্টোপাল্টা এলো, সব ঠিক আছে। আচ্ছা, ওষুধ খাওয়া শুরু হলো, মেডিসিন কন্টিনিউ করছেন, 1 মাস 2 মাস 3 মাস খেলেন, কষ্ট কমে গেছে। যেটা আসল কথা সেটা হচ্ছে কষ্টটা। আগে তো মানুষের কষ্ট হবে, সিমটম আসবে, সাইন সিমটম আসবে, তবেই উনি বুঝতে পারবেন যে কোনো সমস্যা হচ্ছে। তো কষ্ট কমে গেছে, তখন কি হবে না, উনি আবার টেস্ট করাবেন। আচ্ছা, অনেক সময় আমাদের বলে, অনেক সময় আমাদের না বলে, অনেক সময় বলা হয় আপনার কিছু টেস্ট লাগবে, আমরা লিখে দেব। সেই টেস্ট লাগবে শুনেই উনি গিয়ে প্যাকেজে টেস্ট করিয়ে নিয়ে চলে আসেন। এরকম মানুষজন আমাদের কাছে প্রচুর আছেন। ঠিক আছে, কখনো রাগ হয়, কখনো বকে দিই, কি আর করা যাবে, ছাড়ো। আচ্ছা, তো এবার তখন যখন দ্বিতীয়বার রিপোর্ট করিয়ে আনা হলো, তখন উনি দেখলেন এসজিওটি, এসজিবিটিটা কমেনি, বা একদম নর্মাল হয়ে আসেনি আর কি, সিগনিফিকেন্টলি কমেনি। আচ্ছা, তো এবার কেন? এইবার আমার আজকের ভিডিও, আসল ভিডিও এই 1 মিনিট 53 সেকেন্ডে শুরু হচ্ছে। আচ্ছা, কেন কমেনি? 6-7টা কারণ আছে। প্রথম যেটা কারণ, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস। এই যে এখন গরম পড়ছে, বা এখন মেদিনীপুরে প্রচণ্ড গরম পড়ে গেছে, এই সময়টায় কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবার যে প্রবণতা প্রচণ্ড, শুধু মেদিনীপুরে কেন, সারা ভারতবর্ষেই এখন কোল্ড ড্রিঙ্কস খাবার প্রবণতা প্রচণ্ড। কারণ যে যে জায়গাগুলো ঠান্ডা পড়ে সেগুলোর কথা আলাদা বলছি, কারণ এই সময় সবাই পেট ঠান্ডা করতে, মন ঠান্ডা করতে, পেট ঠান্ডা না হলেও মন ঠান্ডা করতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকেন। এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু দেখো বাবা, তুমি খাওয়া দাওয়া করছো, ওষুধ খাচ্ছ, যাই তোমার ঢুকছে না কেন, অ্যালকোহল যাই তোমার ঢুকছে না কেন, তোমার কিন্তু স্টুল দিয়ে সেই জিনিসগুলো বেরোচ্ছে না, স্টুল দিয়ে তো ছিবড়েটা বেরিয়ে যাচ্ছে। তোমার জিনিসপত্র কিন্তু সব রক্তে ভাসছে, সব কিন্তু তোমার লিভারে যাচ্ছে। সেই জন্যই তো এলএফটি তোমার জীবনে এত ইম্পর্টেন্ট, তাই না? এবার দেখো, প্রথম যেটা কারণ বললাম সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস, তার সাথেই হাত ধরাধরি করে আসে হট ড্রিঙ্কস, অ্যালকোহল, ওবেসিটি। ওই জন্যই তো বলি দিনে 45 মিনিট করে হাঁটো। আমি নিজেও হাঁটি, এত কিছুর মধ্যেও আমি 45 মিনিট দিনে মিনিমাম হাঁটি। ঠিক আছে, 45 মিনিটের বেশিই হাঁটি। আচ্ছা, এগুলো হচ্ছে প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তার সাথে ধরো তোমার কোনো হরমোনাল পিল চলছে, তুমি ধরো থাইরয়েডের সমস্যা আছে, তোমার কোনো মেনস্ট্রুয়েশনের সমস্যা আছে, তুমি ওসিপি খেয়ে যাচ্ছ, আমরা তো বারণ করি, ওসিপি তো আমি ভুড়ি বারণ করি, আমি ভুড়ি রেটে ওসিপি খেতে বারণ করি, ঠিক আছে, কিন্তু তবুও আচ্ছা, তো সেগুলো আলটিমেটলি গিয়ে তো তোমার লিভারেই যাচ্ছে, কাজেই তোমার লিভারের প্যারামিটার্স তো এদিক ওদিক আসবেই। আচ্ছা, তাহলে কি বললাম? সফট ড্রিঙ্কস বললাম, ওবেসিটি বললাম, অ্যালকোহল বললাম, তারপরে তো তোমার হচ্ছে হরমোনাল পিল বললাম, আর কি বলবো না, ধরো তোমার স্কিনের কোনো সমস্যা হচ্ছিল, সেই স্কিনের সমস্যাটার জন্য তোমাকে ডাক্তারবাবু বলেছিলেন আপনি এই ওষুধটা 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দেবেন। তুমি দেখছো 1 সপ্তাহ খেয়ে তুমি তারপরে ডাক্তারবাবুর কাছে যাওনি, তুমি 1 সপ্তাহ খেয়ে বন্ধ করে দিয়েছো, তারপর জিনিসটা আবার ফিরে এসেছে, তুমি আবার ওই পাতায় 1 পাতা কিনে এনে তুমি খাচ্ছ রাত্রিবেলা সবার আগে একটা করে বড়ি, তাহলেই দেখছো তোমার স্কিনটা ঠিক থাকছে, তাই তো? করো তো এগুলো। হ্যাঁ, তো এবার কি হয়, এগুলো তোমার সব গিয়ে এবার ওভারডোজ হচ্ছে, ঠিক আছে, লার্জ ডোজ অফ হিরোইক মেডিসিন। এই যে আমাদের বইটা, এই বইটাতে লেখা আছে, এরকম পড়ে শোনাচ্ছি, প্রলংড ইউজ অফ ভায়োলেন্ট হিরোইক মেডিসিনস ইন লার্জ অ্যান্ড ইনক্রিজিং ডোজেস। বুঝেছো? তারপর একটা কাজ হচ্ছে না, আর একটা খেতে হবে, আস্তে আস্তে ডোজটা বাড়ছে। তো এতে তোমার কি হচ্ছে, এতে তোমার কিছুই, তোমার ভেতরের উন্নতির থেকে অবনতি বেশি হচ্ছে, তোমার লিভারটার 12টা বাজছে।
বুঝেছো? ওই জন্য বলি যে এইভাবে খাবে না। তোমার ধরো বলেছেন ডাক্তারবাবু যে 1 সপ্তাহ পর আবার আসবেন, তো তোমাকে যেতে হবে সেই সময়, তবেই তোমার মানে তোমার উপকারটা তখনই হবে, ঠিক আছে? উনি ওনার জন্য ডাকছেন না, তোমার জন্য ডাকছেন। তো এই যে 6-7টা পয়েন্ট বললাম, এগুলো একটু মেনে চলার চেষ্টা করো। এই গরমে জল খাও না, এমনি জল খাও, সবসময় জল ক্যারি করো, কিন্তু সফট ড্রিঙ্কস খাবে না, ঠিক আছে? আমারও পুরনো ভিডিও দেখতে পাবে, আমরাও ক্যান্টিনে প্রচুর খেয়েছি, কিন্তু এখন তুমি আর দেখতে পাবে না, এখন আমি আর খাই না, এটা হচ্ছে সত্য, ঠিক আছে? আমি তো মানে কোনো সেই ছাড়া আলাদা কোনো লোক নই, তোমাদের মতোই লোক। আমিও খেতাম, আগে প্রচুর খেতাম, তো এখন আর খাওয়া দাওয়া হয় না, এখনও সব খাই না, একদম খাই না। আচ্ছা, তো এটাই বক্তব্য। ওবেসিটিটা কন্ট্রোল করার চেষ্টা করো, হাঁটাচলা করো, দিনে 45 মিনিট করে চোখ বন্ধ করে হাঁটবে। আবার রাত্রিবেলা শোয়ার আগে নয়, ঠিক আছে? বিকেলবেলা হাঁটো, সকালবেলা হাঁটো, ঠিক আছে? সকালবেলা হাঁটতে গেলে আবার ঠান্ডা লাগিয়ে হাঁটবে না, ঠিক আছে? নিজে বুঝবে, নিজের মানে এগুলো হচ্ছে খুব মানে ইন্ডিভিজুয়ালাইজড ব্যাপার, বুঝলে তো? মানে তোমার কোন সময়, তোমার কোন ওয়েদারটা তোমার ক্ষতি করবে, কোন ওয়েদারটাতে তুমি সেন্সিটিভ, সেইটা বুঝে তবেই তুমি সেই সময়টায় হাঁটবে, ঠিক আছে? আবার সবার পক্ষে হাঁটাও সম্ভব নয়, সেগুলোও তারা জানো। এমন নয় যে কোনো একজন মানুষ যাকে ডাক্তারবাবু বারণ করেছেন হাঁটতে, আমার কথা শুনে তুমি 45 মিনিট হাঁটতে শুরু করলেন, এইসব করো না, ঠিক আছে? আচ্ছা, তো এই 5-6টা পয়েন্ট বললাম, এগুলো মেনে চলো। আর কারোর যদি কোনো সমস্যা থাকে, আমি জানি সবাই এলএফটি নিয়েই আসে আমাদের কাছে, হ্যাঁ, তো রিপোর্ট নিয়েই আসেন, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পরে যখন চেক করানো হবে, টেস্ট করানো হবে, তার আগে যে কথাগুলো বলি সেগুলো শুনে চলো, তাহলেই তোমার পয়সা উসুল। না হলে শুধু শুধু একই রিপোর্ট বারবার দেখার জন্য কেন তুমি পয়সা খরচা করবে, তাই না? ঠিক আছে, বাই।